হ্যালো বন্ধুরা, ভিডিওটি হচ্ছে দোল পূর্ণিমার দিনের সকালের ভিডিও। সকালবেলায় স্নান করে দেখো, প্রথমে কাজ হচ্ছে আজ যেহেতু দোল পূর্ণিমা, পুজো করা। তাই আমি আমার ঠাকুরের কাছে এসে আগে পুজো করেছি, আবির দিয়েছি ঠাকুরকে। এই দেখো, রাধাকৃষ্ণকে দিয়েছি আগে। তো একটা প্লেটের মধ্যে সমস্ত রকম আবিরগুলো সাজিয়ে ঠাকুরকে নিবেদন করলাম। প্রথম আবিরটা, যেহেতু দোল পূর্ণিমার পুজো আজকে, অনেকের বাড়িতেই কিন্তু দোল পূর্ণিমার পুজো হয়। তো আমি আমার বাড়িতে এরকমভাবেই পুজোটা করলাম সকালবেলা। আগে পুজোটা সেরে নিই, তারপরে সংসারের বাকি কাজগুলো করব। তো সকালটা এরকমভাবেই দোল পূর্ণিমার দিনে আমি শুরু করেছিলাম। তোমরা কে কীভাবে শুরু করেছিলে একটু কমেন্ট করে জানাবে। তো চলো, পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব, রান্নার পালা। সকালে আজকে জলখাবারে একটু সাদা আলুর তরকারি করছি। ওই কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা হয়ে গেছে। নামানোর সময় কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। যেহেতু দোল পূর্ণিমা, ছেলে বাড়িতে আছে, বর্মশাইও বাড়িতে আছে, তো ভাবলাম গরম গরম একটু লুচি ভাজি, তার সঙ্গে সাদা আলুর তরকারি করি। আজকে একটা স্পেশাল দিন, তাই খাবারটাও একটু স্পেশাল করে বানাই। তো দেখো, ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু আমি ভেজে নিলাম। আর খাওয়ার আগেই করছি, এখন ওই সকাল 9:30 মতো বাজছে। লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, আর আমাদের বাড়িতে সবাই গরম গরম লুচি খেতেই ভালোবাসে। দেখো, প্লেটটা সাজিয়ে নিয়েছি, তো একে একে সবাইকে দিয়ে দিলাম। তারপরে চা খেয়ে নিয়ে রান্নার প্রিপারেশন শুরু করলাম। এখানে টমেটো চাটনি করলাম, শিম ভাজা করেছি, ভাত নামালাম গরম গরম, আর পাবদা মাছ আছে ফ্রিজে 3 পিস বার করে রেখেছিলাম। হলুদ লবণ মাখিয়ে পাবদা মাছের টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করব। তাড়াতাড়ি রান্না করছি, যেহেতু আজকে দোল পূর্ণিমা, আমাদের আবাসনে হোলি খেলা হবে, তো সেখানে যাব। তো দেখো, রান্না হয়ে গেছে, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে সমস্ত আবির নিয়েছি। বর্মশাই আমি ছাদে চলে এসেছি। তো প্রথম হোলিটা ও আমাকে মাখালো, তারপরে আমি ওকে মাখাবো। আমাদের বিয়ের পরে এত বছর বিয়ে হয়েছে, প্রথম কিন্তু দুজনে একসঙ্গে এরকমভাবে হোলি খেললাম। কারণ কোনো বছরই ও কিন্তু থাকে না, ওর ডিউটি থাকে সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত, সেই রাত্রি 9টা-10টা বেজে যায়। তো এই বছর হোলিতেও ডিউটি নেই, মানে গতকাল ওর নাইট ডিউটি ছিল, সেই জন্য আজকে ওকে রেস্ট দিয়েছে হোলির দিনে। চাকরি জীবনে ওরও কিন্তু প্রথম হোলি খেলা এই বছর। ও কিন্তু যত বছর চাকরি জীবন হলো, তত বছর কিন্তু ও কোনো দিন এরকমভাবে হোলি খেলেনি, ডিউটি থাকে। তো দেখো, ছাদে হোলি খেললাম, তারপরে নিচে নেমে এলাম, একটু ভিডিও বানালাম, তারপরে ছেলেকে দিচ্ছি। তো ছেলেকে মাখিয়ে দিচ্ছি, ছেলেকে বলছি যা তুই একটু খেলে আয়, বন্ধুদের সঙ্গে যা, একটু রং মাখামাখি হোলি টোলি খেলে আয়। তো ছেলে বলছে না আমি যাব না, আর ওর ঠান্ডাও লেগেছে, তো বলছে না আমি যাব না, আমি বাড়িতেই থাকবো। তো ছেলে তো গেল না। তো আমরা দুজনে আর কি ছেলেকে দিলাম, ছেলে আমাদের দিল, পায়ে দিয়ে প্রণাম করলো। যেহেতু বাবা মা গুরুজন, অবশ্যই তো বাবা মাকে পায়ে দিয়ে প্রণাম করবে, তাই না আবির? তো দেখো, তারপরে আমরা বাইরে যাব। আমাদের এখানে অ্যাপার্টমেন্টে, মানে আবাসনে হোলি খেলা হয় প্রত্যেক বছর। তো এবছর দেখো, এই দিদি আমাকে প্রত্যেক বছর দিতে আসে, তো দিদি এবছর আসেনি, দিদি আমাকে নিয়ে যায় সঙ্গে করে। তো ওনার মেয়ের আর কি এক্সাম চলছে, এইচএস দিচ্ছে, তো বলছে মেয়ের পরীক্ষা চলছে, তো সেই জন্য এবছর আর হোলি খেলবো না। তো দিদিকে আর এই যে ওনার মেয়েকে মাখিয়ে দিলাম, অল্প করেই দিলাম, যেহেতু পড়াশোনা করবে তাই বেশি দিলাম না। তো দেখো, এবার নিচে চলে এলাম। তো এখানে এই যে দাদারা একদম ট্রলি করে, এক ট্রলি আবির রং সব নিয়েছে, হোলি খেলাখেলি চলছে। তো এই দাদারা আমাকেও দিচ্ছে, বলছে বৌদি দিচ্ছি, আলাম ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, হোলি খেলার দিন আজ তো সবাই সবাইকে রং মাখাবে, তাই না? তো দেখো, রাঙিয়ে একদম ভূত করে দিচ্ছে আবিরে। আর ওইদিকে বর্মশাইকেও মাখাচ্ছে, বর্মশাইও ওনাদেরকে দিচ্ছে। তো সবাই মিলে বেশ আনন্দ করছে, দেখো কোলাকুলি করছে, ওইদিকে নাচ করছে, ঢোল বাজাচ্ছে, খুব মজা করছে, খুব আনন্দ করছে। তো বর্মশাইও আনন্দ করছে, এই বছর ও এরকমভাবে প্রথম হোলি খেললো, ওরও কিন্তু খুব ভালো লাগলো। তো দেখো, চারিদিকে শুধু আবির আর আবির, সবাই সবাইকে কিন্তু মাখাচ্ছে। তো মানে এত বছর বিয়ের পরে আমি এরকমভাবে প্রথম আমিও হোলি খেলছি। গত বছর খেলেছিলাম বর ছাড়া, তো এই বছর বরকে নিয়ে খেলছি। আমারও এত বছর বিয়ে জীবনে প্রথম বরকে নিয়ে এরকমভাবে হোলি খেলা। আমি কিন্তু এত বছর বিয়ের পরে এরকমভাবে কোনো দিনই হোলি খেলিনি, কারণ আমি তো বিয়ের পরে শ্বশুরবাড়িতেই থাকতাম, আর বর্মশাই থাকতো কলকাতাতে মেসে। তো আমি একাই থাকতাম, কোনো অনুষ্ঠানেই কিন্তু ওকে আমি সেরকমভাবে পাইনি।
বা এখনও সেরকম পাই না, ডিউটি থাকে, তো যখন যেরকম হয় আর কি, আমাদেরকে তো এরকমভাবেই মানিয়ে চলতে হবে, তাই না? স্ত্রী যদি বোঝে তাহলে কোনো রকমই অসুবিধা হয় না। তো যাই হোক, এরকমভাবেই আমাদের জীবন কাটে। তো দেখো, ওখানে তো খেলা হয়ে গেল, এবার ভেতরে আমাদের যেখানে আর কি মানে পুজো হয়, অনুষ্ঠান হয় মাঠে, সেখানে এলাম। আর এখানে আমাদের তো শিব মন্দির আছে, বাবা ভোলেনাথের কাছে এলাম, যেহেতু আজকে হোলির দিন, বাবা ভোলেনাথের কাছে তো অবশ্যই আসতে হবে, তাই না? তো দেখো, এখানে দেখছি বাবা ভোলেনাথকে সবাই আবির দিয়েছে, তো আমিও দিলাম, বাবার মাথায় আবির চড়িয়ে দিলাম। তো আজ হোলির দিন বাবাকে আবির না দিলে হয়? আর এই শিব মন্দিরটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরেই। তো এখানে আমার শিবরাত্রির পুজো করেছিলাম, তোমরা তো দেখেছো। শিবরাত্রির পুজোতে কিন্তু এখানে ভালোই মানে হয়েছিল, যজ্ঞ হয়েছিল। তো আমি আসতে পারিনি রাত্রের দিকে। আর এই দেখো, চলে এলাম বাইরে। তো এই দেখো, আমাদের এখানে সবাই মাখামাখি করছে, তো আমরাও মাখামাখি, এই যে আমাদের অ্যাপার্টমেন্টেরই সবাই আছে আর কি আমরা। তো আজকে মানে অনেকে চলে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে, সকাল থেকে অনেকেই ছিল। আমার দেরি হয়ে গেল, আমি যেহেতু রান্নাবান্না করছিলাম, রান্নাবান্না সেরে তারপরে এলাম। আর আজ যেহেতু গ্রহণ, পূর্ণিমার দিন, তো 3:20 পর থেকে তো গ্রহণ লাগবে, সেই জন্য সবাই গ্রহণের জন্য খেলে কিন্তু চলে গেছে অনেকেই। আর এইদিকে দেখো, দাদারা সব এখানে মাঠে আমাদের যেখানে অনুষ্ঠান হয় সেখানে আর কি মাখামাখি করছে, নাচানাচি করছে, এই আর কি। তো এই দেখো, খেলা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, মানে বাড়ির এগিয়ে যাচ্ছি, গিয়ে আবার স্নান টান করতে হবে। তো এই দেখো, এখানেও সব দিদি ভাইরা আমাদেরই সব মানে আমাদেরই আবাসনের সবাই আর কি, বন্ধু বান্ধব সবাই আছে আর কি। তো মাখামাখি করছে, তো দেখো এখানেও মাখালাম। তো বলছে এত দেরি কেন, আমাদের সব রং খেলা হয়ে গেল, তুমি লাস্টে আসছো? তো আমি বললাম আমি সব রান্না বান্না করে কাজটা সেরে আসলাম, তাই দেরি হয়ে গেল। বলছে হোলির দিনে এত দেরি করলে হবে? তো দেখো, বলছে যে যেখানে পারছে সে সেখানে কিন্তু মাখাচ্ছে। বলছে কোনো জায়গা বাদ দেবো না, মাখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, যে যেখানে পারো সে সেখানে মাখাও। তো দেখো, যাকে যেমনভাবে পারছে সেরকমভাবে কিন্তু হোলি মাখাচ্ছে। তো বেশ আনন্দ হলো, হোলির দিনটা বেশ আনন্দ করে কাটালাম। তো আমাদের তো সংসার জীবন, সুখ দুঃখ এসব তো আছে প্রত্যেক দিনের ব্যাপারে, মানে সংসার জীবনে একটা দিন একটু আনন্দ করি সবাই মিলে। তো দেখো, হোলি খেলে বাইরে মানে বাড়িতে চলে এসেছি। তো এবার গিয়ে স্নান টান করবো। তো দেখো, দুজনে চলে এলাম। তো চলো স্নান করে নিই, তারপর স্নান করে তাড়াতাড়ি খেতে হবে, কিন্তু গ্রহণ লেগে যাবে, সেই জন্য তো স্নান করে চলে এসেছি। এবার খাবার ঠিক করব। তো আমি আগে করলাম, ছেলে করবে, তারপরে বরমশাই করবে। এই দেখো, রান্নার থালি একদম প্লেট সাজিয়ে নিয়েছি, ভাত, শিম ভাজা, ডাল, পাবদা মাছের ঝাল, টমেটোর চাটনি। তো সবাইকে একে একে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে। আমি তো হজমলা নিয়ে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা মানে দুপুর পর্যন্ত এখানেই, তারপরে একটু রেস্ট করব। এখন তো মানে 3:20 বাজলেই গ্রহণ লেগে যাবে। তারপরে দেখো, সন্ধ্যে 6:30 বাজছে, বরমশাই বলছে চলো একটু কফি করো, কফি দাও, দিয়ে চলো বাইরে ঘুরে আসি, গ্রহণ যেহেতু ছেড়ে গেছে। আমি বললাম কোথায় যাবে? তো বলছে চলো, আজ যেহেতু দোল পূর্ণিমা, তোমাকে ইস্কনের মন্দির নিয়ে যাব। আলাম, ও আচ্ছা বেশ। এই দেখো, মিন্টো পার্কে ইস্কনের মন্দিরে চলে এসেছি। এখানে তো আমি আগেও এসেছিলাম, তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। মন্দিরটা কিন্তু খুব ভালো, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে অনেকেই আসে। আর এখানে এলে কিন্তু মন ভালো হয়ে যায়। আমার বরমশাই তো খুবই ভালোবাসে এই মন্দিরে আসতে। তো দেখো, দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলা চলে এসেছি, এখন আরতি চলছে। তো সকালে আরতি হয় একবার, আর সন্ধ্যাবেলায় হয়। এখানে সব রকমের বয়সেরই মানে মানুষজন আর কি আসেন। তো দেখো, এখানে এলে একদম মন প্রাণ সব ভরে যায়, মনে হয় প্রভুকে সব কিছু নিবেদন করে দিই, যত দুঃখ কষ্ট বেদনা আছে প্রভু সব একদম নিবারণ করে দেবে। তো ভক্তি ভরে এখানে ঠাকুরের কাছে সব কিছু এসে ভুলে যায়, মানে কি বলবো বন্ধুরা, মনটা একদম শান্ত হয়ে যায়। তো দেখো, এখানে একটু বসলাম, একটু ভক্তি গান সঙ্গীত এইসব শুনলাম, তারপরে বেরিয়ে এলাম। এই দেখো, তুলসী প্রসাদ দিল পুরোহিত মশাই। এখানে তো রাধা কৃষ্ণের প্রসাদ, জগন্নাথের প্রসাদ, তুলসী প্রসাদ, তাই না? তো দেখো দিল, তো নিলাম আমি প্রসাদ, ছেলেকেও দেবো বাড়িতে গিয়ে। তো এখান থেকে বেরিয়ে এলাম। তো আজকে এই পর্যন্ত হোলির মানে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের মানে হোলির আমি দোল পূর্ণিমার দিনের ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর নিচে নেমে এলাম, তারপর নিচে ওনাদেরই একটা দোকান আছে, একটু সমস্ত ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়, একটু গিয়েছিলাম। আর এখানে দেখো বিশাল লাইন, আমি বললাম কিসের লাইন? তো বলছে ভোগের লাইন, সবাই ভোগ নিচ্ছে, ভোগ নিন। তো দেখো, আমিও নিলাম, ভোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? তো ভোগ নিয়ে খেয়ে জল খেয়ে ওখান থেকে দেখো বেরিয়ে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।